এমন নবী যখন তায়েফে দাওয়াত দেয়, তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে পাথর মারে, আল্লাহর নবীকে পাথর মারে। কোন পাথর আল্লাহর নবীর কপালে লাগে, কোন পাথর আল্লাহর নবীর গালে লাগে, কোন পাথর আল্লাহর নবীর বুকে লাগে। পাথরের আঘাতে নবীর ফিনকি দিয়ে রক্ত বের হয়। নবী একবার, দুইবার, তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এবার জায়েদ ছিল আল্লাহর নবীর সাথে, জায়েদ নবীকে জড়ায় ধরছে। দুনিয়ার মানুষ, নবীকে আর মারিস না, নবীকে আর মারিস না। এই নবীর আপন বলতে মা বাবা কেউ নাই, আমি নবীকে নিয়ে চলে যাচ্ছি, নবীকে আর মারিস না। এবার যখন জায়েদ নবীকে ধরছে, ও দুনিয়ার মানুষ, কোন নেতাকে ভুলে গেছো? ওই নবীকে জায়েদ একটা বাগানে নিছে, নেওয়ার পরে ডাকলো দুনিয়ার মানুষ, দেখি নবীর গায়ের মধ্যে পাথর লেগে আছে। সেখান থেকে আমি পাথর সরাই দেখি আল্লাহর নবীর ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। আল্লাহর নবীর গা থেকে এত পরিমাণ রক্ত ঝরছে, আল্লাহর নবীর পায়ের সাথে একেবারে জুতাটা লেগে গেছে, স্যান্ডেলটা লেগে গেছে। আমি যখন স্যান্ডেলটা খুলতে গেছি, আল্লাহর নবী আহ বলে চিৎকার মেরে উঠছে, আর ডাকলো যায়, তুই আমার জুতায় হাত দিস না রে। মনে হচ্ছে তুই আমার জুতা খুলতেছিস না, মনে হচ্ছে তুই যেন আমার কলিজাটা টেনে ছিঁড়ে ফেলতেছিস। আল্লাহর নবী সেদিন আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ। আল্লাহর নবী হাওমাও করে কেঁদেছিল আর আল্লাহকে ডেকেছিল, আল্লাহ কার কাছে ছেড়ে দিলা আমাকে? দুনিয়াতে আসার আগেই বাবাকে নিছো, মাকে দিছো, আল্লাহ কার কাছে ছেড়ে দিলা? এই যে আল্লাহর নবী চিৎকার মেরে উঠছিল, আকাশ জমিন এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা হাওমাও করে কেঁদে ফেলেছিল। আল্লাহ গো, তোমার নবীর অবস্থাটা দেখো। সেদিন আল্লাহ বলেছিল, ও হাবিব, ঘোষণা তো দেওয়া আছে, আপনাকে আমি এত কষ্ট দিছি, আপনাকে আমি এত পরিমাণ দান করব যে আপনি খুশি হয়ে যাবেন। কি বলবেন আপনি বলেন? সেদিনও আল্লাহর নবী তোমার আমার জন্য দেখেন কি পরিমাণ মায়া। সেদিন আল্লাহর নবী চাইলে দোয়া কইরে তায়েফবাসীকে ধ্বংস করায় দিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী তা করেন না। আল্লাহর নবী ডাক দিল, আল্লাহ গো, দেখো দেখো আমার রক্ত ঝরে, এই রক্তের বিনিময়ে তোমার কাছে একটা দোয়া যদি করি তুমি কবুল করবানি? আল্লাহ বলেন অবশ্যই কবুল করবো। আপনি বলেন আমি কবুল করব। নবী ডাক দিলেন, আল্লাহ তায়েফের ছেলেরা আরো মারুক, কিন্তু আমি দোয়া করব না। এই দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিলাম। কিয়ামতের ময়দানে আমার উম্মতটা যখন জাহান্নামের দিকে যাবে, তখন আমি এই দোয়াটা করে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। কিয়ামতের অবস্থাটা কি হবে ভাই? ও ভাই, তোমার পায়ে হাত দেই, তুমি কাকে ভুলে গেছো? দুনিয়াতে সব জায়গায় তুমি হাসো, কিন্তু তোমার পয়গম্বর তোমার জন্য কি পরিমাণ কাঁদছে। কিয়ামতের অবস্থাটা কি হবে? একটা বান্দাকে যখন ফেরেশতারা ধরে ধরে যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন আল্লাহর নবী দৌড়াবে, আল্লাহ ডাকুল, বন্ধু আপনি আমার পাশে বসেন, পাশে বসে চেয়ার রাখা আছে, বসেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আল্লাহ আমি বসবো না। আমি যদি বসে যাই, পুলসিরাতে আমার উম্মতের পাশে কে দাঁড়াবে? মিজানুল পাল্লার পাশে কে দাঁড়াবে? কাউসারের পানি কে পান করাবে? আল্লাহ আমি বলবো না। আল্লাহর নবী দৌড় দিবে কখনো জাহান্নামের কিনারায়, আবার কখনো হাউজে কাউসারে, আবার কখনো পুলসিরাতে। আল্লাহর নবী দেখবেন কিছু উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতকে ছেড়ে দাও, আমার আদরের উম্মতকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, নবী আমরা তো কিছু করতে পারি না, আপনার যদি কিছু বলার থাকে আল্লাহকে গিয়ে বলেন। এবার আল্লাহর নবী জাহান্নামের কিনারায় দাঁড়ায় যাবে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী ডাক দিলেন, আগুন আমার উম্মতকে পুরাবি না। এই উম্মতের জন্য তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে, তবুও কোনো দোয়া করি নাই। আজকে আমি আল্লাহর কাছে দোয়া করে চেয়েছি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব, জ্বালাবি না। যদি আমার একটা উম্মতকেও জ্বালাস, আমি কিন্তু তোর ভিতর লাভ দিয়ে দিব। এবার আগুন আল্লাহকে ডাক দিল, আল্লাহ কোন নবী পাঠাইলা আর কেমন উম্মত পাঠাইলা? আল্লাহ ডাক দিল, বন্ধু আপনি এত দরদি, আমি তো জানি আপনার আর কাঁদতে হবে না। দুনিয়াতে আপনার বাবাকে আমি দেখতেই দেই নাই, আপনার মাকেও ছোট্ট অবস্থায় দিয়ে এসেছি।
নবী আর কাঁদতে হবে না, আপনি শাফাত করুন। যার ব্যাপারে শাফাত করবেন আমি আল্লাহ তাকেই আপনার সাথে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ।